দেখুন আমি শিয়ালদা থেকে ট্রেনতে নেমে করুণাময়ী যাব, মেট্রো যেখানে সেখানে যাচ্ছি। সেখানে গিয়ে টিকিট কাটবো, তারপরে মেট্রোর করুণাময়ী যাব। এই পর্যন্ত এখানে দেখালাম, কয়েকটা মেট্রোর ভিতরে গিয়ে দেখাচ্ছি। দেখুন আমি মেট্রোর ভিতরে দাঁড়িয়ে আছি, করুণাময়ী যাব। দেখুন করুণাময়ী গিয়েছিলাম মিটিওলজি অফিসে, সেখানে গিয়ে কোনো কাজ মেটাতে পারিনি। আবার আমি রিটার্ন শিয়ালদায় চলে আসলাম। এখান থেকে এবার যাবো টেক টাউন, তারপর ওখান থেকে যাবো পার্কস্ট্রিট। দেখুন আমি শিয়ালদা স্টেশনে এসেছি। দেখুন আমি এখানে দাঁড়িয়ে আছি, বাসে উঠবো। এখনো বাস আসেনি, বাস নেই, অনেক বাস লাইন দিয়ে আছে। কিন্তু দেখুন আমি টেক টাউনে এসে ভিডিও করতে পারিনি, অটো পাশে অটো ছিল, ঝাম করে উঠে পড়েছি, অনেক ভিড় ছিল, ও করতে পারিনি। আমি দেখো এখন পার্কস্ট্রিট পৌঁছে গেছি, সেই দ্বাদশ স্কুলের সামনে। এখানে গিয়ে কাজটা মেটাতে হবে। দেখুন আমি পার্কস্ট্রিট পৌঁছে গেছি, গিয়ে স্কুলের ভিতরে গিয়েছিলাম যে কাজের জন্য, সেখান থেকে ঘুরে চলে আসলাম। এখনও কাজ মেটেনি। তবে দেখো আমি সেই জায়গাটায় দাঁড়িয়ে আছি গেটের সামনে। এসে আবার ভিতরে যাব, গিয়ে দেখি কাজটা মেটানো যায় কিনা। কাজটা মেটানো হলে তারপরে আবার ফেরত আসবো, দেখি ভিতরের দিকে এবার যাবো দেখি। দেখুন এখানে যে কাজ জন্য এসেছিলো সে কাজ হয়নি। এখন টেকটাউন আবার ফিরে এসেছি, বাসে উঠবো, শিয়ালদা যাবো, দাঁড়িয়ে আছি। দেখুন বাজারতে নেমে শিয়ালদার দিকে এবারে যাচ্ছি। দেখুন এখন বেলা পড়তি বেলা মুখে, এখন খুব একটা ভিড় হয়নি। দেখুন আমি শিয়ালদা স্টেশনের দিকে যাচ্ছি, পাশ দিয়ে গাড়ি ঘোড়া যাচ্ছে কত। দেখুন সামনে ওই শিয়ালদা স্টেশনের মেন বড় গেট, সেই সামনে যাচ্ছি। দেখুন এই যে সে মেন গেটটা দেখুন। দেখুন শিয়ালদার বড় সামনের মেন গেটের সামনে চলে এসেছি, এর ভিতর দিকে যাব। দেখুন শিয়ালদা থেকে ট্রেনে উঠে দাঁড়াতেই পারছিলাম না, যে ভিডিও করতে পারেন, দেখাতে পারিনি। এখন একটু বসেছি, ফাঁকা হয়েছে, অনেকটা দূর চলে এসেছি, তাই দেখাচ্ছি। দেখুন আমি ট্রেনে এখন বসে আছি। দেখুন এখন ট্রেনে ফাঁকা আছে, খুব একটা ভিড় নেই, সবাই বসে আছে। দেখুন দেখুন আমি বনগাঁতে পৌঁছে গেছি, ট্রেন থেকে এবার নামছি, স্টেশনে নামলাম। এদিকে যাব কি এদিকে যাব সেটাই ভাবছি, এদিক থেকে যাই। হ্যালো বন্ধুরা, দেখো আমি এখানে খাবার বেড়ে নিয়েছি। আমি এক জায়গায় গিয়েছিলাম, সেখান থেকে এসে এই খাবারগুলো পাশের বাড়ি থেকে পেয়ে গিয়েছি। সেই খাবারগুলোই এখন আমি খেতে বসছি। দেখো এটাই চিকেন আছে, এটাই মুড়ি ঘন্ট ডাল আছে, এখানে ভাত আছে। হ্যালো বন্ধুরা, দেখো এবার আমি খেতে বসে গেছি। কি কি খাচ্ছি সেগুলোকে দেখালাম। এবার পাশে দেখো লেবু নিয়ে নিয়েছি, পাশে লবণও আছে। এবার ভাতগুলো ভেঙে নিলাম। এবার মুড়ি ঘন্ট ডালটাকে দিয়ে আগে খাবো। দেখো মুড়ি ঘন্ট ডাল এটাকে দিয়ে মাখিয়ে নিচ্ছি। দেখো আমি কীভাবে মাখিয়ে নিচ্ছি, মাখিয়ে খেয়ে বলবো যে এটা কেমন হয়েছে খেতে। খুব সুন্দর লাগছে, ভালো হয়েছে, সেই লাগছে। মুড়ি ঘন্ট ডাল বলে কথা, সেটা তো ভালো লাগবেই, দেখতে হবে না কেমন। এই মাথায় কাঁটাটাকে একটু খেয়ে দেখছি, ভালোই লাগছে। কাঁটারও খুব ভালো। সঙ্গে লেবু আছে, লেবুটাকে একটু দিয়ে নেবো, তাহলে তো খেতে আরও ভালো লাগবে। যে কোনো জিনিসের সঙ্গে লেবু এমন একটা ফল, তার সঙ্গে একটু মেখে নিলেই সেটাকে খেতে সুস্বাদু লাগে। কিন্তু তার মধ্যে আমার একটু জল পিপাসা পেয়ে গেল, আমার ভাত খেতে বসে জল লাগে। আমি এই জলটাকে একটু খেয়ে নিই, ঢকঢক করে খানিকটা জল খেয়ে নিলাম, যাকে একটু মনে হলো যে শান্তি হলো। আমি আবার খাওয়া শুরু করে দিলাম। এর ভিতরে মুড়ি ঘন্ট ডালে একটু কাটা হাড়গোড়গুলো একটু বেছে নিই, তাহলে খেতে আরও ভালো লাগবে। এই দেখো মুড়ি ঘন্ট ডালের ভিতরে মাছের মাথার কাটা, সেটা তো সেই লাগছে, চুষিয়ে খেয়ে নিচ্ছি। দেখুন এটা ভালোই লাগছে, খুব টেস্টি আছে, খুব টেস্টি লাগছে। এবার আর একটু ডাল নিয়ে নেবো কিনা সেটাই ভাবছি।
না এটা গিয়ে দিইনি, পাশে যখন চিকেন আছে সেই লেবুটাকে এবার দেখো ভাত দিয়ে মেখে নিচ্ছি। দেখো এবার সুস্বাদু লাগবে, আরও খেতে আরও টেস্টি হবে। আগেই বললাম লেবু এমন একটা ফল সব জিনিসের সঙ্গে খাওয়া যায়, তার সঙ্গে দিলে পরে একটা টেস্টি একটা আলাদা। দেখুন মুড়ি ঘন্ট ডাল দিয়ে খাওয়া প্রায় শেষের পথে। এর পাশে চিকেনটা আছে, সেটাকে দিয়ে খেতে হবে। ডাল দিয়ে খাওয়াটা শেষ হলে কিন্তু ডালটা হেভি লাগছে, মুড়ি ঘন্টর ডাল সেই লাগছে খেতে, খুব ভালোই লাগছে, খুব সুন্দর লাগছে। একটু আবার একটু জল খেয়ে নিলাম। দেখুন ডাল দিয়ে খাওয়া শেষ হয়ে গেছে, এবার এই ভাতগুলো ভেঙে নিয়েছি। এবার চিকেন নিয়ে নেব। দেখুন তো একটু লেবু ছিল, সেই লেবুটুখানি একবারে নিয়ে খোসাটাকে বাইরে ফেলে দিলাম। এবার চিকেনটাকে ঢেলে নেবো, খেয়ে দেখবো চিকেনটা কেমন হয়েছে। কালারটা তো খুব সুন্দর হয়েছে, তখন দেখিয়েছি প্রথমেই, কালারটা তো সেই হয়েছে, খেতেও ভালো লাগবে। রান্নাগুলো একবারে খারাপ হয় না, ভালোই হয়। তবে এই যে চিকেন 2 পিস নিয়ে নিলাম, 2 পিস দিয়ে এখন খাবো। আর বাদ বাকি যেটুকানি থাকছে সেটুকানি রাত্রিতে হয়ে যাবে, আমার আর অসুবিধা হবে না। দেখো এটাকে দিয়ে মাখিয়ে নিচ্ছি। এবার মেখে কেমন হয়েছে খেতে সেটাকে শেয়ার করব। এখন মাখা প্রায় শেষের দিকে, এবার আমি খাওয়া শুরু করব। দেখো ভালোই লাগছে, খুব ভালো লাগছে, খুব টেস্টি হয়েছে, একেবারে খারাপ হয়নি। ঝাল লবণগুলো বেশ ঠিকঠাকই হয়েছে, ভালোই লাগছে খেতে। দেখুন খুব সুন্দর, খুব সুন্দর হয়েছে, খুব ভালো হয়েছে, অসুবিধে নেই কোনো কিছু, সব ঠিকঠাকই আছে, সেই লাগছে। আর চিকেনে যে চিকেনটাকে একটু খেতে কেমন হয়েছে, চিকেনটা সুন্দর গলে গেছে, সুন্দর লাগছে, সুন্দর টেস্ট হয়েছে, খুব ভালো, সেই লাগছে খেতে, অসুবিধে নেই খাবার কোনো। দেখুন সেই লাগছে, খুব সুন্দর, খুব সুন্দর, খুব টেস্টি হয়েছে। তবে অনেক বছর পর, তো অনেক 20, 22, 23 কি 25 বছর পর আমি আবার মেট্রোতে উঠলাম। তখন মেট্রো যে সিস্টেমগুলো এখন দেখা যায়, তখন তেমন সেরকম সিস্টেম ছিল না। এখন টিকিট যেখানে যাও টিকিট শো করো, ঢোকো, টিকিট শো করো, বাইরে এসো। তো মেট্রো ট্রেনে অনেক বছর পরে চললাম, খুব ভালো লাগলো, খুব সুন্দর লাগলো, একটা সুন্দর পরিষেবা করে আসলাম ওখানে মেট্রো করে। তো খাবারটা খুব ভালো লাগছে, সেই লাগছে। তবে করুণাময়ী স্টেশনে গিয়ে বাইরে বেরিয়ে ভালো একটা সুন্দর মেলা দেখলাম, বিধাননগর রথযাত্রা মেলা। সেই মেলা অনেকটা এলাকা নিয়ে, মেলাটা খুব সুন্দর, সেটাই ওখানে লেখা ছিল। তারপরে ওখান থেকে বাইরে বেরিয়ে গিয়ে গেলাম ডিরোজি ভবন। তো এই পর্যন্ত। তবে ভিডিওটা দেখে ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। পাশে আছেন, পাশে থাকবেন, এইভাবে আমাকে সাপোর্ট করবেন। আবার দেখা হবে পরের ভিডিওতে।